ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد। জিয়াদুল ভাই, আপনি প্রশ্ন করেছেন ভারত থেকে, মাওলানা বলা যাবে কিনা বা মাওলানা শব্দ ব্যবহার করা যাবে কিনা। অনেক হুজুরের নামের আগে মাওলানা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেন। জি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। মাওলানা অর্থ কি, কেন মাওলানা লিখতে হয় বা লেখা যাবে কিনা, এই বিষয়টা একটু মানুষ চিন্তা করলে হয়। অনেকেই চিন্তা করেন না, যার ফলে এটা সবাই এই শব্দগুলো ব্যবহার করছেন। নামের আগে টাইটেল বসাতে হবে, মাওলানা বসাতে হবে, মুফতি বসাতে হবে, মুহাদ্দিস, আল্লামা ইত্যাদি এগুলো ব্যবহার করতে হবে। এই মর্মে শরীয়তে কোনো নির্দেশ নেই। তবে শায়েখ শব্দ উল্লেখ করা যেতে পারে। শায়েখ শব্দ, কারণ শায়েখ অর্থ হচ্ছে সম্মানিত ব্যক্তি, যিনি বয়সে বড়। তো শায়েখ বলা নিয়ম। অনেকে আবার হুজুর বলে, হুজুর বলাও ঠিক না। হুজুর, মুন্সি, মাওলানা এগুলো বলা ঠিক না। তো শায়েখ বলা যেতে পারে, শায়েখ বলা যায়। কারণ শায়েখ মানে সম্মানিত ব্যক্তি, বড় মুরব্বী, বয়সে যিনি বড়, তিনি হচ্ছে শায়েখ। অর্থাৎ মাওলানা এটা আরবি শব্দ। মাওলা মানে প্রভু, না মানে আমাদের। তাহলে মাওলানা মানে আমাদের প্রভু। এটা সূরা বাকারার 286 নং আয়াতে এই মাওলানা দ্বারা আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। তাহলে মাওলানা, মাওলা মানে প্রভু, না মানে আমাদের। তাহলে মাওলানা মানে আমাদের প্রভু। তাহলে যদি এই কথাটা আল্লাহর জন্য ব্যবহার করা, যেটা মাওলানা বলতে আল্লাহকে বোঝানো হয়েছে, সূরা বাকারা 286 নম্বর আয়াত। এখন এই মাওলানা আলেমুল আমাদের নামের আগে, বক্তাদের নামের আগে এই যে মাওলানা শব্দ ব্যবহার করছেন, অর্থ একই, ওই আরবি বানান ওটাই। তাহলে মাওলানা অর্থ আমরা এই হুজুরকে বলতেছি আমাদের আল্লাহ, নাউজুবিল্লাহ, শিরক হচ্ছে। এজন্য এই মাওলানা শব্দ ব্যবহার করার সুযোগ নাই, নিয়ম নেই। মাওলানা বলা যাবে না, হুজুর বলা যাবে না, মুন্সি বলা যাবে না। বলতে হবে শায়েখ। শায়েখ বলা, সম্বোধন করা, শায়েখ বলে মানুষকে সম্বোধন করা, এটাই সবচেয়ে উত্তম, এটাই নিয়ম। এবং অনেকে মুফতিও বলে। মুফতি ফতোয়া যিনি দাতা। তো ফতোয়া তো একমাত্র আল্লাহ দিয়েছেন, সমস্ত কিছুর ফতোয়া দিবেন আল্লাহ, আল্লাহ দিয়েছেন। এজন্য তাকেই বলা হয় বরঞ্চ মুফতি। এজন্য নামের আগে এই সমস্ত টাইটেল ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। তবে সবাই, প্রায় আলেমুল আমা প্রায় সবাই একমত যে নামের আগে আলেমুল আমাকে শায়েখ নামেই সম্বোধন করে ডাকা সবচেয়ে উত্তম, এটাই নিয়ম। শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহ, তার একটা লেকচার দেখেন, ইন্টারনেট থেকে টেনে নিয়ে দেখেন, সেখানেও তিনি বলছেন যে না, শায়েখ শব্দ এটা ব্যবহার করা এটা হচ্ছে সুন্নাহ। কেননা নামের আগে শায়েখ শব্দ ব্যবহার করা এটা হচ্ছে সুন্নাহ। সাহাবীদেরকে শায়েখ বলেই সম্বোধন করতেন। এক সাহাবী আরেকজন সাহাবীকে, যারা বিজ্ঞ জ্ঞানী ছিলেন, তারা শায়েখ নামে তাদেরকে সম্বোধন করতেন, ডাকতেন। আশা করি বিষয়টা বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।